আমরা এখন আছি ঝালং। এই যে ওপারে পাহাড়, অসাধারণ ভিউ, ভুটান ওদিকে, নিচে দিয়ে ঝালং নদী প্রবাহিত হয়েছে। জানি না মোবাইলে কতটা দেখানো যাচ্ছে, কিন্তু নিজের চোখে যে সৌন্দর্যটা সেটা অবর্ণনীয়, অসাধারণ অসাধারণ সৌন্দর্য। পুরো ব্যাপার ভালো লাগলো। এই যে আমাদের জাতীয় পতাকা উঠছে, সাথে আছে আমাদের ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু। এই যে আমাদের বাহন, ইনি আমাদের নিয়ে এলেন এতটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। এক কথায় অসাধারণ। ধন্যবাদ তো সৃষ্টিকর্তাকে দিতে হয়। শুধুমাত্র কয়েকটা শব্দ বললাম, অসাধারণ, বিউটিফুল, এগুলো দিয়ে বিচার করা যাবে না সৌন্দর্যে। এগুলো জাস্ট কয়েকটা শব্দ মাত্র। মাথা নোয়াতে হবে সৃষ্টিকর্তার কাছে, যিনি তৈরি করেছেন। তাহলে তার তৈরি জিনিস যদি এতটা সুন্দর হয়, তাহলে সে কত সুন্দর, সে কতটা সুন্দর, তার সৃষ্টি যদি এতটা সুন্দর হয়। ঈশ্বরকে অনেক 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 সাধুবাদ। এই যে এদিকে চলে গেছে বিন্দুর দিকে আমরা যাব। এখান থেকে বিন্দুতে, সেখানকারও একটা ছোট্ট ব্লগ তৈরি করব। খুব একটা ব্লগ পারি না করতে, তবু চেষ্টা করা। সমভূমি থেকে অনেকটা উঁচুতে আমরা এখন, অনেকটা উঁচুতে। শুধু দু চোখ যেদিকে যাচ্ছে শুধু পাহাড় পাহাড়, তার উপরে সবুজ। দৃষ্টি সরানো যাচ্ছে না। এই যে রাস্তার উল্টো দিকে একটি পাথর রয়েছে, বিশাল আকৃতির একটা পাথর। বিশাল আকৃতির একটা পাথর পড়ে রয়েছে এখানে। এই যে বিকি ভাই, একটু টাটা দিয়ে দাও, হাই দিয়ে দাও। বিকি আমাদেরকে নিয়ে এসেছে, খুব সুন্দরভাবে ও ড্রাইভ করে, খুব ভালোভাবে আমাদের নিয়ে এলো। ছেলে হিসাবে খুব ভালো, যদিও এখানেই আমার পরিচয় ওর সাথে। গাছটা কত সুন্দর, কোনো পরিচর্যা নেই, কিন্তু প্রাকৃতিকভাবেই এত সুন্দরভাবে তৈরি যে এর পরিচর্যার প্রয়োজন হয়। নিচে দেখাচ্ছিলাম ঝালং নদী, এই যে বয়ে গেছে। অনেক বাড়িও রয়েছে, বসত বাড়ি। দূরে ওই পাহাড়ের উপরে একটা বাড়ি, একটা না বেশ কয়েকটা বাড়ি, এখান থেকে মনে হচ্ছে একটা। ঠিক আছে, এখন আপাতত এতটাই। বিন্দুতে যাই, বিন্দু ওখানে গিয়ে আবার একটা কিছু ভিডিও করার চেষ্টা করি। আপাতত টাটা।